মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রেয়াস, তোমার সতীশের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ফোন করতে হলে করে নাও রাজ। অন্য মনস্ক থাকলে কাজে মন দিতে পারবে না। না না, থাক না রাজ, ফোনটা করে নাও। আমি বুঝতে পারছি তোমার কাজের দিকে মন নেই। দেখো রাজ, তোমাকে বস হিসেবে একটা কথা বলি, লাইফে বড় কিছু করতে হলে কাজের দিকে মন দিতে হয়। সবারই পার্সোনাল লাইফ আছে, আর সবারই পার্সোনাল লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে। তাই সেই সব ভুলে গিয়ে আমাদের কাজ করতে আসা উচিত। সো সরি, প্লিজ কিছু মনে করবেন না। যে আলোচনাটা আমরা করছিলাম, আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কাউকে আমরা নিই তাহলে খুব ভালো হবে। দু ঘন্টা হতে চললে এখনো অব্দি আমাকে কল করলো না। ওকে এতটাই ব্যস্ত যে আমার সঙ্গে কথা বলার জন্য 2 মিনিটও ওর সময় হলো না। অনেকক্ষণ হয়ে গেল, এবার একটা স্ত্রীকে ফোন করে নেওয়া উচিত। থাক, আমি কল করে আর বিরক্ত করব না স্ত্রীকে। রাজের সঙ্গে এক্ষুনি কথা বলাটা ভীষণ জরুরি ছিল। এক্ষুনি ওকে সবটা জানাতেই হতো। আর যাই হয়ে যাক না কেন, সতীশ যতই চেষ্টা করুক, ওই চাকরিটা আমি কিছুতেই করবো না। আমি যদি চাকরিটা না করি, যদি ওই অফিসকে 5 লাখ টাকা না দিই, উনি কি করবেন? পুলিশে যাবেন, কেস করবেন আমার এগেনস্টে। ওদের যা ইচ্ছে তাই করে নিক, তবু আমি ওই চাকরিটা কিছুতেই করবো না। আজ রাতে রাজ ফিরলে এই পুরো বিষয়টা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। ঠিক আছে দাদা, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শুরু হলে আমার জন্য ভালো হয়। মানে শুধু আমার জন্য না, আমার কোম্পানির জন্যও ভালো হয়। ইয়েস ম্যাম, অ্যাকচুয়ালি আমরাও একই রকমভাবে এক্সাইটেড। আমরাও চাইছি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে। তো আপনাদের রাফ প্ল্যানটা করতে কতদিন টাইম লাগবে? এই ধরুন ম্যাম, 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেব। ইয়েস ম্যাম, 1 সপ্তাহ। ওকে, ফাইন, সি ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কখন থেকে রাজকে ট্রাই করছে, একবার হলেও তো ফোনটা ধরতে পারে ও। আর একবার কল করি তো, অন্তত এটা জানি যে কখন আসবে। হ্যালো। হ্যাঁ রাজ, হ্যালো রাজ। হ্যাঁ বলো, শুনছি। বলছি তুমি কোথায় গো? আমি কাজে এসেছি, কেন তুমি জানো না? হ্যাঁ আমি জানি তুমি কাজে গেছো, আমি এও জানি তুমি রাতে ফিরবে, কিন্তু কখন ফিরবে একটু বলো না প্লিজ। হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাজ, আমি জিজ্ঞেস করলাম যে কখন ফিরবে, প্লিজ একটু বলো না রাজ। কেন? আরে ফিরি বা না ফিরি তাতে তোমার কি যায় আসে শ্রী? রাজ, খুব জরুরি একটা কথা আছে তোমার সঙ্গে, সেটা আমাকে বলতেই হবে। খুব জরুরি কথা রাজ। আমার সাথে কথা আছে? আমার জরুরি কথা? অবাক হলাম আমি, কারণ আজকাল তো তুমি আমার সাথে আর কথা বলো না, কথা শুধু লুকো। কি লুকিয়েছি আমি? শ্রেয়াস, তোমার সতীশের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে যে আমার সঙ্গে সতীশের দেখা হয়েছিল? কেন? না জানলে বোধহয় ভালো হতো, তাই না?
শ্রী, এখন আমি ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা। রাজ, ফিরবো না আমি, কিছুতেই ফিরবো না। তোমাকে এতবার বারণ করলাম, তারপরেও তুমি সতীশের সাথে গিয়ে দেখা করলে। এত কিসের দরকার ছিল তোমার? দাদা, আপনি একটা কাজ করুন, আপনি গাড়িটা ঘুরিয়ে হোটেলে দেখে নিন। না না, একটা কাজ করুন না, আপনি কলকাতার দিকেই চলুন। আমাকে না জানিয়ে তুমি রয়ে গেলে রাজ। যাওয়ার সময় অবধি বললে না যে স্ত্রী আমি রাতে ফিরতে পারবো না, শুধু একটা কল করে জানিয়ে দিলে। কথা দিয়েছিলে আমাকে যে রাতে ফিরে আসবে, যাই হয়ে যাক না কেন। আমাকে দেওয়া কথাও ভুলে যাচ্ছ। এতটাই সহজ হয়ে গেল ভাবি তোমার কাছে, নাকি আজ আমি এতটাই মূল্যহীন হয়ে গেছি? দেখো 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 দেখো, কি নাটক কি নাটক, বাবা রে বাবা। তা ভর সন্ধ্যেবেলা এরকম নাকে কান্না না কাঁদলেই কি নয়, ছেলের অমঙ্গল হবে তো। যে শুনেছে আমার ছেলেটা আজকে ফিরবে না, অমনি দেখো প্যান 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 করেই চলেছে। আপনি জানতেন যে আপনার ছেলে ফিরবে না? ওই দেখো, আমার ছেলে, আমি ওর মা, তো আমাকে বলবে না তো কি, তোকে বলবে নাকি? রাজ বাবা আমাকে সব কিছু বলেছে। আর তুই তুই কি করছিস? যে শুনেছিস রাজ বাবা ফিরবে না, অমনি প্যান 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 করছিস। কাজের চাপ। কিন্তু যখন আমার ছেলেটা কিছু করতো না, তখন কি হয়েছিল? হ্যাঁ, কি তোর বাড়ির লোকজন ছেড়ে কথা বলেছে? তোর মা বাড়ি বয়ে কথা শুনিয়ে গেছে, সেসব কথা ভুলে গেছিস নাকি? যে আগে সন্ধ্যেবেলা নাকে কান্না বন্ধ কর। তো কি প্যালান, সকালের মতোই প্যালান নাকি? আমি মানে আপনি সব কি বলছেন মা? বুঝতে পারছিস না? ও গো, কে কোথায় আছো গো? দেখো গো দেখো, আমার ছেলের বউ কি সরল কি সরল, কিচ্ছু বুঝতে পারছি না। ঢং দেখো ঢং। সকালবেলায় ওই যে রান্না করতে গিয়ে হেসে খেলতে গিয়ে আমার হাত পুড়ে গেল, বাবা কি কষ্ট আমি পেয়েছি। এবেলাও কি থাক, আর দেখতে হবে না। এবেলাও কি আমাকে হেসে খেলতে হবে নাকি? হ্যাঁ, আর তুই তুই কি করবি? মহারানী, উনি পায়ের ওপরে পাটা তুলে মহারানী বসে থাকবেন, আর আমি গিয়ে হেসেল ঠেলবো। একদম এগুলো চলবে না কিন্তু। নাকে কান্না বন্ধ কর, যা যা হেসেলে যা। আপনি চিন্তা করবেন না, কাল দুপুর থেকে আমি রান্না করব। যাচ্ছি মা। দাঁড়া, কি বলি তুই? কি বলি? কাল দুপুরে রান্না মানে ওই অফিসের চার অফিস যাবি না কালকে তুই? না মা, কাল থেকে আমি অফিসে যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।